আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি সতেজ পাতা থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিভের জল আসার মতো একটি রেসিপি, যেটি কিনা শীতল শুটকি ভর্তা। কম বেশি সবারই অনেক পছন্দ। চলুন দেখে নেই কীভাবে তৈরি করছি। লাগছে শীতল শুটকি, আমি এখানে 10 থেকে 12টি নিয়েছি। খুব ভালোভাবে এখানে পরিষ্কার করব, খুব আলতোভাবে আঙুলের সাহায্যে ধরে ধরে উপরের আঁশগুলো তুলে নিব। দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর আলতো করে উপরের আঁশগুলো টান দিলে একদম উঠে যাচ্ছে। ঠিক একইভাবে সবগুলো মাছকে পরিষ্কার করে নেব। শুটকি আমরা কম বেশি সবাই পছন্দ করতে পারি, তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম। তা আজকে আমি শেয়ার করছি আমারটা আপনাদের সাথে। একইভাবে আমি সবগুলো মাছ পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 10 থেকে 12টা নিয়েছি মাছ, শীতল শুটকি মাছ। 3 টেবিল চামচ নিয়েছি রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর 1 কাপ মতো পেঁয়াজ কুচি। লাগছে 3 টেবিল চামচ মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার একটু আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিচ্ছি। শুটকিতে সরিষার তেল অনেকটা ভালো লাগে। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ রসুন। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। দিলাম 1 টেবিল চামচ হচ্ছে জিরা বাটা, আর দিলাম হচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলা পেস্ট পাউডার। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিব। খুব ভালো করে মিক্সড করব। এবার এতে আমি একটু সামান্য পানি দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য। এই পর্যায়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এরপরে দিয়ে দিব 3 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং 1 চামচ হলুদের গুঁড়ো। এখানে আমি মরিচের গুঁড়োটা বেশি নিয়েছি, কারণ শুটকিতে ঝাল ছাড়া ভালো লাগে না, এই জন্য। আর শীতল শুটকিটা খুব ঝাল হলে খেতে খুব দারুণ লাগে। তো খুব ভালো করে সমস্ত মশলাটা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো প্রায় হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চামচ লবণ। লবণের পরিমাণটা কম দিচ্ছি, কেননা শুটকিতে লবণটা একটু থাকে, তার জন্য আমি লবণের পরিমাণটা প্রথমে কম দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিব মশলাগুলোকে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে মশলাটা খুব ভালোভাবে মেশাতে হবে, না হলে খেতে গেলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ আসবে। আমার মশলাটা মেশানো হয়ে গিয়েছে। এরপরে দেব আগে থেকে বেটে রাখা শীতল শুটকিগুলো, পাটায় বেটে নিয়েছি। এবার এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করলেই তৈরি হয়ে যাবে মজাদার শীতল শুটকি ভর্তা। দেখুন নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনবরত 2 থেকে 3 মিনিট নাড়তে হবে। চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার শীতল শুটকি ভর্তা। অসাধারণ স্বাদের একটি লোভনীয় জিভে জল আসা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। আমারটা তো খেতে খুবই দারুণ হয়েছে। আপনাদেরটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।